মালদার মোথাবাড়িতে সমাজ বিরোধীদের দ্বারা দোকানপাট বাড়িঘর ভাঙচুর লুটপাটের প্রতিবাদে মালদায় জোরদার আন্দোলন করল বিজেপির রাজ্য নেতা দিলীপ ঘোষের উপস্থিতিতে জেলা শাসকের দপ্তর ঘেরাও অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল শুক্রবার। এই কর্মসূচিকে কেন্দ্র করে এদিন মালদা জেলা বিজেপির তরফে বিজেপির জেলা সদর কার্যালয় শ্যামাপ্রসাদ ভবন থেকে প্রথমে এক বিশাল মিছিল আয়োজন করা হয়। মিছিলে নেতৃত্ব দেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, বিধায়ক গোপাল চন্দ্র সাহা, শিরূপা মিত্র চৌধুরী, বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি সহ আরও অনেকেই। তারা সকলে মিলে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে জেলা শাসকের দপ্তরের উদ্দেশ্যে মিছিল নিয়ে এগিয়ে যান। মিছিল জেলা প্রশাসনিক ভবনের সামনে পৌঁছানো মাত্রই বিজেপি নেতাকর্মীরা পুলিশের প্রথম ব্যারিকেড ভেঙে দ্বিতীয় ব্যারিকেডের দিকে এগিয়ে যান। দ্বিতীয় ব্যারিকেডে বাধা পেয়ে সেই ব্যারিকেডে উঠেই জোরদার বিক্ষোভ দেখান। বিক্ষোভে নেতৃত্ব দেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি তার বক্তব্যে একের পর এক ইস্যু তুলে ধরে মোথাবাড়ি সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে আইন শৃঙ্খলা অবনতির অভিযোগ তুলে সুর চড়ান। সেই সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল ইস্যুতে রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন তিনি। কিছু জায়গা নদিয়ার ওদিকে বসিরহাট, বীরভূম, হাওড়া বিস্তীর্ণ এলাকা উপদ্রুত জেলা, উপদ্রুত এলাকা ঘোষিত হওয়ার মতো হয়ে গেছে। সিরিয়া, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশের মতো অবস্থা। কারণ ওখানে এই দেশের যে মূল সমাজ হিন্দু সমাজ, তারা ওইসব জেলায় সংখ্যালঘু হয়ে গেছে। আর সংখ্যালঘু হয়ে গেলে তাদের উপরে সবকিছু অত্যাচার করা যায়, তাদের ধন সম্পত্তি লুট করা যায়, তাদের মা বোনের সম্মান লুট করা যায়, দোকান লুট করা যায়, বাড়িতে আগুন দেওয়া যায়, মন্দির ভাঙা যায়, সব করা যায়। আর তাই এই বিস্তীর্ণ পশ্চিম বাংলায় জায়গায় জায়গায় ছোট ছোট বাংলাদেশ, পাকিস্তান তৈরি হয়ে গেছে। এখন ধীরে ধীরে সিরিয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। এদের কাছে শত্রু হচ্ছেন ওই যোগ্য শিক্ষকরা যারা পড়াশোনা করে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে। তাদেরকে ভয় করছে। তারা খালি হাতে গেছেন, বম বন্দুক নিয়ে যাননি, আগুন জ্বালাতে যাননি, তাদের বক্তব্য রাখতে গেছিলেন। তাদের প্রতি অবিচার হয়েছে ডিআই অফিসে। আপনারা টিভির পর্দায় দেখেছেন পুলিশ তাদের সঙ্গে কি ব্যবহার করছে। একজন মাস্টারমশাইকে প্রকাশ্য রাজপথে লাথ মারছে, পেটে লাথ আর পিঠে লাঠি মারা হচ্ছে। পেটে লাথি, পিঠে লাথি মারা হচ্ছে প্রকাশ্যে। তার কলার ধরে দেখা যাবে ওই পুলিশের ছেলে মেয়েকে এরকম মাস্টারমশাই পড়ান, টিউশনেও পড়ান, স্কুলেও পড়ান। আজ আমি জানি না এদের মাস্টারদের কাছে উনি পড়েছেন কিনা। আজ পশ্চিমবাংলার শিক্ষা অবস্থা কোথায় পৌঁছেছে, টিচারদের প্রতি সরকারের যে ব্যবহার তারা দেখে বোঝা যায়। 26,000 চাকরি বাতিল করা হলো কেন? বিজেপি সিপিএম এর জবাব দাও। শুক্রবার এমনটাই স্লোগান তুলে মালদার গাজলে পথে নামলেন তৃণমূল ছাত্র পরিষদ ও তৃণমূল যুব সংগঠনের সদস্যরা। তারা মিছিল করলেন গাজলের রাজপথে। মিছিল শেষে বিক্ষোভ কর্মসূচি পালন করে চাকরি বাতিল ইস্যুতে ধিক্কার জানালেন বিজেপি ও সিপিএমকে। সেই চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিলেন তারা। এদিনের এই বিক্ষোভ কর্মসূচি রূপায়ণে নেতৃত্ব দেন তৃণমূল ছাত্র পরিষদের মালদা জেলা সভাপতি প্রসূন রায় সহ অন্যান্যরা। সিপিএম এবং বিজেপি, আপনারা লক্ষ্য করেছেন যে সিপিএম এবং বিজেপি বাংলাকে যেভাবে অশান্ত করার চেষ্টা করছে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষকে আগলে রেখেছেন, এবং এই যে 26,000 যে চাকরি কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে সুপ্রিম কোর্ট থেকে বাতিল করে দেওয়া হয়েছে, এই 26,000 চাকরির যে বাতিল করা হলো অন্যায়ভাবে, তাদেরকে আমরা তারই প্রতিবাদে আজকে আমরা এই মিছিল আমরা করলাম ছাত্র যুবর পক্ষ থেকে, গাজল ব্লক তৃণমূল ছাত্র যুবর পক্ষ থেকে। চাকরি ফেকো, সিপিএম বিজেপি বাংলা থেকে দূর হটো। শুক্রবার এমনটাই স্লোগান তুলে মালদার পথে নামলেন তৃণমূল ছাত্র যুব সংগঠনের সদস্যরা। চাকরি বাতিল ইস্যুতে সিপিএম বিজেপির ষড়যন্ত্রের অভিযোগ তুলে মিছিল করলেন মালদা শহরের বুকে।
মিছিল সংগঠিত করে ইংরেজবাজার ব্লক ও মালদা টাউন তৃণমূল ছাত্র যুব সংগঠনের সদস্যরা। মিছিলে নেতৃত্ব দেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, ইংরেজবাজার ব্লক তৃণমূল সভানেত্রী প্রতিভা সিং, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি প্রসূন রায়, যুব তৃণমূলের জেলা সভাপতি বিশ্বজিৎ মণ্ডল সহ অন্যান্যরা। তারা সকলে মিলে চাকরিহারাদের পাশে থাকার বার্তা দেন। সেই সঙ্গে চাকরি বাতিলে সিপিএম বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে সুর চড়ান। হাইকোর্টের একটি রায় বেরিয়েছে 2022 থেকে যিনি এখন বিজেপি সাংসদ হয়েছেন অভিজিৎ গাঙ্গুলি এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে প্রায় 26,000 শিক্ষকদের চাকরি বাতিল করা হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন বিগত কয়েকদিন ধরে 2-3 দিন ধরে তারাই আবার তাদের চেষ্টাতে চাকরিগুলো বাতিল করা হলো। তারাই আবার শিক্ষকদেরকে উস্কে দিয়ে বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন এবং তাদেরকে মোটিভেট করার চেষ্টা করছেন। আমি একজন শিক্ষিকা হিসাবে শিক্ষকদের কাছে একটাই আবেদন করব, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 7 তারিখে ইনডোর স্টেডিয়ামে বলেছেন, আমি যতদিন বেঁচে থাকবো একটা বৈধ চাকরি যেতে দেব না। আমি তাই শিক্ষক শিক্ষিকাদের কাছে অনুরোধ করব, আপনারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা করুন এবং আইনি লড়াই লড়ছেন। সিপিআইএম ও বিজেপি চক্রান্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হয়েছে। শুক্রবার এমনটাই কার্যত অভিযোগ তুলে মালদার বামনগোলা ব্লকে পথে নামলেন তৃণমূল ছাত্র যুব সংগঠনের সদস্যরা। ধিক্কার মিছিল করলেন বামনগোলা পাকুয়াহাট এলাকায়। মিছিল থেকে তৃণমূল ছাত্র যুব সংগঠনের সদস্যরা চাকরিহারাদের পাশে থাকার বার্তা দেন। সেই সঙ্গে রাজ্যের 26,000 ছেলেমেয়ের চাকরি কেড়ে নেওয়ার প্রতিবাদে ধিক্কার জানালেন বিরোধীদের। এদিনের এই ধিক্কার কর্মসূচি পালনে নেতৃত্ব দিলেন বামনগোলা ব্লক তৃণমূল সভাপতি অশোক সরকার, ব্লক যুব তৃণমূল সভাপতি সমীশ কর্মকার সহ অন্যান্যরা। মিছিলের উদ্দেশ্য আমাদের একটি, যে 26,000 চাকরি যে বাতিল করা হলো, সেটাতে বিজেপি এবং সিপিএম কারসাদি করে এই কাজগুলো ওনারা করেছেন। আজকে 26,000 সাধারণ যারা শিক্ষক শিক্ষাকর্মী তাদের পেটে তারা ভাত কেড়ে নিয়েছে। তার প্রতিবাদে আজকে আমরা ছাত্র যুবরা মাঠে নেমেছি।